বর্ধমানের কালনা পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা প্রভাবশালী নেতা অনিল বসুকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে কালনা থানার পুলিশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। শুক্রবার ধৃত কাউন্সিলর অনিল বসু দাবি করে তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অন্যদিকে এই ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। তিনি বলেন, কালনা এই ধরনের গুন্ডা, চোর ও দুষ্কৃতীদের দেখতে চায় না। সমাজ বা স্কুল পড়ুয়াদের সামনে এরা কোনো আদর্শ হতে পারেন না। পুলিশ যেন এই বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খবরের দিকে নজর রাখছি। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার কালনা তৃণমূল কাউন্সিলর সৌরভ বিজেপি বিধায়ক পূর্ব বর্ধমানের কালনা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা প্রভাবশালী নেতা অনিল বসুকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে কালনা থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার ধৃত কাউন্সিলর অনিল বসু দাবি করেন তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অন্যদিকে এই ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। তিনি বলেন, কালনা এই ধরনের গুন্ডা, চোর ও দুষ্কৃতীদের দেখতে চায় না। সমাজ বা স্কুল পড়ুয়াদের সামনে এরা কোনো আদর্শ হতে পারে না। পুলিশ যেন এই বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমি বাড়ি গিয়েছিলাম, আমি চক্রান্ত করে বাংলায় এই চক্রান্ত কখনোই মানুষ পছন্দ করেনি। এটা নিন্দাজনক, যেটা করছে এটা ভীষণ বাজে কাজ করছে। দাদা মানে হচ্ছে কি আপনাকে কি ফাঁসানো হলো? ফাঁসানো হলো, একদম মিথ্যা ফাঁসানো হলো। আর আপনি কালকে যত এরকম দুষ্কৃতী আছে সবাইকে ধরা উচিত। আমার মনে হয় যেমনি দেখছেন আপনারা, আমরা স্কুলে আজকে একটা এসেছি, রাজি স্কুলে এসেছি। আমি যেটা এখানে বক্তব্যেও বললাম, বাচ্চারা আশেপাশে এমন লোককে দেখতে চায় যাদের দেখে তারা ইন্সপায়ার্ড হবে। এরকম দুষ্কৃতীদের দেখতে চায় না, যেরকম বাচ্চারা দেখতে চায় না, বাচ্চাদের মা বাবাও দেখতে চায় না, তার দাদু দিদাও দেখতে চায় না। মোট কথা, কালনা এরকম ধরনের দুষ্কৃতীদের চায় না, যারা গুন্ডামি করে, চুরি করে, কারাপশনে জর্জরিত। এরকম ধরনের লোকেদের এখানে কোনো জায়গা নেই। পুলিশ যে অ্যাকশন নেবে সেটা নেবে। আর আমার যেখানে তাদের সহযোগিতা দরকার, আমিও সেখানে সহযোগিতা করব। কালনাকে স্বচ্ছ বানাতে হবে। স্বচ্ছ বানানো মানে খালি এই না যে নোংরা পড়ে আছে, সব ধরনের স্বচ্ছতা দরকার। আরো কি লিস্টে আছে? আরো কেউ কি এরকম ধরনের? লিস্ট তো আমি বানাইনি, লিস্ট তো পুলিশ বানিয়েছে। তো পুলিশ সেই পদক্ষেপ নেবে। আচ্ছা, আর একটা বিষয়, উনি যাওয়ার সময় বলছেন যে ওনাকে রাজনৈতিক ভাবে ফাঁসানো হয়েছে। এই বিষয়ে কিছু বলবেন? জোচ্চোর একখানা গুন্ডা লম্পট, সে আবার